হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটা মিনি কিচেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। উপকরণগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে কি রান্না হবে। আচ্ছা চলো, প্রথমে সবজিগুলোকে কেটে নিই আগে, তারপরে বলছি কি রান্না হবে। সবজি তেমন কিছুই নেই, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটু লেবু নিয়েছি। প্রথমে ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কুচি কুচি করে কাটা হয়ে গেলে এবারে কাটবো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে 4 ভাগ করে কেটে নেব। 4 ভাগ করে কাটার পরে চিলি চিকেনে যেমন করে পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নেয় সেরকমভাবে একটা একটা করে খোসা ছাড়িয়ে নেব। আর থাকলো আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেগুলো কুচি কুচি করে কেটে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের সব সবজি কাটা। এবার ফার্স্টেই উপকরণে তোমরা দেখতে পেয়েছিলে কুচি কুচি করা চিকেন নিয়েছিলাম। চিকেনগুলো ম্যারিনেট করে নেব। কি বানাবো আমি নিজেও জানি না, এখনও ভাবিনি কিছু। চিলি চিকেনের স্টাইলে কিছু একটা বানাবো নিজের মতো করে স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য। প্রথমেই কুচি কুচি করে রাখা মাংসটার উপরে ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম, আর ঘরে একটা তান্দুরি মিক্স টাইপের একটা মশলা ছিল সেটা দিলাম, একটু পাতিলেবুর রস দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। মশলাটার মধ্যে সমস্ত কিছু অ্যাড থাকে, তাই আলাদা করে লঙ্কা, হলুদ এগুলো কিছু দিতে হয় না। ম্যারিনেট করার পর কিছুক্ষণ এটা পাশে ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমরা চলো উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ভালো করে ধরে গেলে কড়াইটা বসিয়ে দেব। উনুনে রান্না হওয়ার পর কড়াইতে অনেক কালি পড়ে, সেটা তুলতে অনেক কষ্ট হয় পরে গিয়ে, তাই আগে থেকেই একটু ছাই কাদামাটি মাখিয়ে নিয়েছি কড়াইয়ের নিচে, তাহলে রান্না করার পর সহজেই কালিটা উঠে যায়। তোমরা যারা উনুনে রান্না করো ট্রাই করে দেখতে পারো, সহজে কালিটা উঠে যাবে। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে ম্যারিনেট করা মাংসগুলো একে একে ছেড়ে দিয়েছি। ভালো করে লাল লাল করে পকোড়ার মতো করে মাংসগুলোকে ভেজে নিতে হবে। চিকেন পকোড়াটাই একটা টেস্টি স্ন্যাক্স, কিন্তু ঘরে যেহেতু ক্যাপসিকাম পেঁয়াজ ছিল তাই ভাবলাম অন্যরকম কিছু একটা ট্রাই করি। কিন্তু চিকেন পকোড়া খেতেও অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও। বাকি যে চিকেনগুলো ছিল সেগুলোও তেলে দিয়ে দিলাম, সেগুলোকেও ভালো করে লাল লাল করে পকোড়ার মতো করে ভেজে তুলে নিলাম। আর তুলতে তুলতে ভাবছিলাম খেয়ে নিই কটা। ওদিকে বোন আবার ডিমের সাদা অংশটা দেওয়ার পরে যেটুকুনি ডিম বেঁচে ছিল বলছে পকোড়া ভাজা হয়ে গেছে যখন ডিমটা ভেজে দিতে। নষ্ট না করে ডিমটা ভেজে খেয়ে নেওয়াই ভালো। বোন নিজেই ভেজে নিল। এবার রান্নার নেক্সট পার্টে চলে আসবো। পকোড়াগুলো তো আগেই ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার ভাবছি ড্রাই চিলি চিকেনের স্টাইলে পকোড়াগুলোকে একটু সতে করে নেব। এর জন্য কড়াইতে অল্প করে তেল দিয়েছি, তার মধ্যে কুচি কুচি করে কেটে রাখা রসুন ও আদাগুলো দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ ক্যাপসিকামটা একটু কিছুক্ষণ ভাজতে হবে। ভালো করে একটু ভাজা হয়ে গেলে হালকা একটু ব্রাউনিশ ভাব চলে আসবে। তারপর এর মধ্যে দিয়ে দেব সয়া সস আর টমেটো সস। হালকা নেড়ে চেড়ে এর মধ্যে পকোড়াগুলো দিয়ে হালকা একটু টস করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের স্ন্যাক্স। যদি প্রয়োজন হয় হালকা একটু জল দেওয়া যেতে পারে, তবে না দিলেও চলবে। আর আমি যে তন্দুরি মিক্সটা ইউজ করেছি সেটার মধ্যে সব রকম মশলা অ্যাড থাকে, তাই আলাদা করে আমি এর মধ্যে আর কোনো রকম মশলা অ্যাড করিনি। ব্যাস, খাওয়ার জন্য এটা পুরো রেডি। প্লেটে তুলে প্লেটিং করে নিলাম। দেখো তো কেমন হয়েছে দেখতে। সন্ধ্যাবেলার স্ন্যাক্সে চিকেন পকোড়া খেতে বোরিং লাগলে এমন করে বানিয়ে নিতেই পারো। তৈরি হয়ে যাবে নতুন ধরনের একটা ভিন্ন স্বাদের স্ন্যাক্স। চলো এবার দেখা যাক খেতে কেমন হয়েছে। সত্যি বলছি খেতে খুব ভালো লাগছে। তোমরা ঘরে ট্রাই করে দেখো কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানিও। এবার বোনকে দিই, বোন বলুক কেমন হয়েছে। দারুণ। আরও একজনকে টেস্ট করালাম, দেখি সে কি রিভিউ দেয়। ভালো হয়েছে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।